হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন তো সবাই, আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটা স্পেশাল দিন। তো আগের ব্লগে বলেছিলাম আজকে আমার বার্থডে। তো হ্যাঁ, আজকে 22শে জুলাই আজ আমার বার্থডে। তো সকালবেলা অনেক সকালেই উঠেছি। তো ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি আর বাড়িতে অনেক ব্যস্ততার মধ্যেই রয়েছি এখন, কারণ বলেছিলাম যে আমার কাকা দাদু মারা গেছে। তো সে কারণে আজকে ঘাট কাজ। আর হ্যাঁ, তোমরা অনেক উইশ করেছো আমার ইনস্টাগ্রাম ফেসবুকে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা আমার ফেসবুক চ্যানেলে জয়েন করতে চাও, টিএসএ সরকার দিয়ে খুলবে, তো ফেসবুক চ্যানেল চলে আসবে আর ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমি দিয়ে দেবো। তো এখন যাচ্ছি আমরা গঙ্গায় চান করতে, যেহেতু আজকে আমাদের ঘাট কাজ আছে সেই কারণে। তো যাচ্ছি গঙ্গায়। তো দেখা হচ্ছে, চলো গঙ্গায় গিয়ে। তো ফোনটা আমি নিয়ে যাচ্ছি, যেহেতু অনেকেই যাচ্ছে। তো সেরকম তো ব্লগ একটা করা হবে না, বাট ফোনটা আমি নিয়ে যাচ্ছি, কিছু কিছু ক্লিপ হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারি। তো চলো। তো এই যে এখানে আমি আর মা টোটোতে উঠে গেছিলাম, আর কাকাইরা আগেই চলে গেছিলো, একটু আমাদের লেট হয়েছিল। তো ওখানে অনেক কাজবাজ করতে হবে, সে কারণে ওরা একটু আগে গেছিলো, আমি আর মা একটু পরে গেছিলাম। তো এখানে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ধারণার বাইরে। তো আমার বার্থডেতে প্রত্যেক বছরই বৃষ্টি হয়, এটা আমার জানা কথা। তো বৃষ্টি আমার একদমই ভালো লাগে না। তো আমি যখন হয়েছি তখন হচ্ছে বৃষ্টি। তো প্রত্যেক বছর এরকম সময় বৃষ্টি হয়, যে কারণে আমার একদমই ভালো লাগে না। আজকে আমার মনটা একদম ভালো ছিল না, মানে একে তো বার্থডে, তার মধ্যে এরকম একটা সিচুয়েশান। তো তোমাদেরকে পরে বলছি ধামাকাদার ব্যাপারটা, আমি কিছু জানতাম না। তো দেখো ফাইনালি আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি। তো আজকে মানে যখন আমরা এসেছি তখন অনেকেই আজকে ঘাটে সব কাজ করেছিল। তো আর দেখো আকাশটা কত মেঘলা করেছে, আর তো মানে মুষলধারায় বৃষ্টি হয়েছে। তো দেখো আমরা ফাইনালি গঙ্গায় চলে এসেছি আর একটু বসেছিলাম, তারপরে তোমাদের একটু এই ভিউটা দেখাচ্ছিলাম। তো তোমার ব্লগটা দেখতে থাকো। আর অনেকক্ষণ ধরে বসে বসে ভালো লাগছিল না, তো একটুখানি ভিডিও করছিলাম। দেখতে পাচ্ছ আমাকে কেমন পাগল ছাগলদের মতো লাগছে। তো যাই হোক, এই যেটা আমার ভাই আর দাদা, ওকে একটু দেখিয়ে দিলাম ব্লগে। আর ওই যে ওখানে কাকাইদের কাজ হচ্ছিল, তোমাদের তো একটু দেখিয়ে দিলাম ক্লিপটা। কন্টিনিউ করতে পারিনি, তো তারপর থেকে প্রচণ্ড জোর বৃষ্টি এসে গেছিলো আর আমি তো ফোনটা নিয়ে গেছিলাম। তো যাই হোক করে পিসির কাছে রেখে দিয়েছিলাম ফোনটা। তো এখন হয়ে গেছে বিকাল, তো এখন থেকে ব্লগটা আবার স্টার্ট করছি। তো জন্মদিন বলে যে প্রত্যেকবারের মতো বছর, মানে প্রত্যেকবারের মতন এই বছরটা অতটা স্পেশাল হবে কি বলতে পারছি না, কিন্তু দুটো সারপ্রাইজ আছে। তো একটা হচ্ছে আমার বন্ধু আছে একটা, আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে। তো ও আমাকে সকাল থেকে ফোন করে বলছে কি যে আমার বাড়িতে আসবি, আমার ভালো লাগছে না। তো ঠিক আছে, আমার মা আর ওর মধ্যে অনেক কথা হচ্ছে, সেটা আমাকে বলছে না, আমাকে বলছে কি নর্মালি যাবো। তো ওর বাড়িতে যাবো। আর একটা হচ্ছে কালকে বাবাইদের বাড়ি যেতে হবে, তো মানে আমার শ্বশুর বাড়িতে, ওখানে সারপ্রাইজ হবে, ঠিক আছে, মানে একটুখানি কিছু অ্যারেঞ্জমেন্ট হবে। তো ওখানে আমাকে আজকে যেতে বলেছিলেন, আজকে যাই না, ওখানে কালকে যাব। তো যাই হোক, এখন যাচ্ছে হচ্ছে ওই বন্ধুটার বাড়ি। তো তার আগে এখন ওখান থেকে আসবে বাবাই। তো ওর সাথে যাব গাড়ির স্টিকার করাতে। তো কালকে গাড়ির স্টিকার করাতে পারিনি, দোকান বন্ধ ছিল, সেই কারণে এখন যাচ্ছি গাড়িটা স্টিকার করাতে। আর কেমন কি স্টিকার করে সেটাও তোমাদেরকে দেখাবো। তো ফার্স্ট গিফট বলতে গেলে আমার দাদাই আমাকে দিয়েছে একটা চকলেট। তো আর এখনও পর্যন্ত কারোর থেকে গিফট পাইনি, কিন্তু হ্যাঁ অনেক উইশ পেয়েছি, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। তো তোমরা সবাই হবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, ব্যাস এইটুকুই, আর কিছু চাই না। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন ফ্যামিলি মেম্বার আছো, তারা প্লিজ আমাকে আমার মানে পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো চলো, তোমাকে ফার্স্ট গিফট কী পেয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে ফার্স্ট গিফট, তো এটাই পেয়েছি। তো চলো তোমাদের সাথে আমার আবার গিয়ে কথা হচ্ছে। তো তারপরে তাকে এখানে বাবাই চলে এসেছিলো। তো এখানে আমরা যাচ্ছিলাম আমি, মা আর বাবাই তিনজনে গাড়িতে স্টিকার করাতে। তো এখনও প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে, তো কী করা যাবে, তাও বেরিয়েছি। তো বাড়িতে থাকতেও ভালো লাগছে না, তো এই যে এসছি স্টিকার করাতে। তো দেখো একটা ভোলে বাবা স্টিকার করিয়েছি, আমি অ্যাকচুয়ালি ভোলে বাবার ভক্ত। তো সে কারণে ভোলে বাবাই আমার মানে সব। তো ভোলে বাবার স্টিকার করিয়েছি, অনেকদিন ধরে করাবো ভাবছি, কিন্তু করানো হয়নি। তো
তো ফাইনালি আজকে করালাম। গাড়িটা যেহেতু সার্ভিসিংয়ে দিয়েছিলাম, এবার পুরো নতুনের মতন করে নিয়েছি। তো দেখো খুব সুন্দরই লাগছিলো স্টিকারটা। আমার একটু বড় স্টিকার আটকানোর ইচ্ছা ছিল, তো যাই হোক এবারে হলো না, পরের বারে একটু স্টিকারটা বড় করে আটকাবো। তো দেখো খুব সুন্দর লাগছে। প্রথমবার আমি হয়তো ভেবেছিলাম কি গাড়ি কালারের সাথে হয়তো মিক্সড হয়ে যাবে, বোঝা যাবে না, কিন্তু না, ফাইনাল লুকটা দেখো বোঝা যাচ্ছিল আর আমার তো খুবই পছন্দ হয়েছে। তো যাই হোক এবার দেখো বন্ধুটার বাড়ি আমি চলে এসেছি, আমাকে তো এনে এখানে বসিয়ে রেখে দিয়েছে। তো এখানে দেখো এবারে চা ফা করার জন্য করছে, তোড়জোড় করছে। তো আমি তো বুঝতে পারছি যে কিছু একটা করার জন্য করছে, আমাকে খালি বলছে না কিছু করছি না, কিছু করছি না। আর এরা খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো দেখো খালি মুখ লুকিয়ে লুকিয়ে চলে যাচ্ছে, আর এখানেও মুখ লুকিয়ে আছে, বলছে কি আমি সাজিনি, আমাকে এখন নিস না, আমি সাজিয়ে আগে তারপর দিয়ে আমাকে নিবি। মানে আমি তো সকাল থেকে আমি খুব আপসেট ছিলাম। তো এই সিনটা দেখার পরে আমার আর কোনো বলার ভাষা নেই। মানে এরম কোনো বেস্ট ফ্রেন্ড বা বন্ধু যাই বলো না কেন, খুব ভাগ্য করে পাওয়া যায়। মানে আমার লাইফে যে ও এতটা আমাকে করে আমি কখনো ভাবতে পারিনি। বাট আমার যেন সব মন খারাপ এখানেই যেন মানে হয়ে গেছে। মানে নিজের লোক মনে হয় আমার এত কিছু করবে না, ও আমাকে যতটা করেছে, মানে মানে এরকম একটা সারপ্রাইজ দিয়েছে যাতে আমি খুব হ্যাপি। আগের দিনকা আমি একটা ব্লগ ছেড়েছি, ওখানে ক্যাপশন ছিল আজ আমার মনটা খুব খারাপ। তো ও বুঝতে পেরেছিল যে আমার তো সব বাড়ির কথা সব ও জানে। তো ওই কারণে ও কী করেছে যে আমার বার্থডেটা ওর বাড়িতে সেলিব্রেট করেছে এইভাবে, আমাকে কিছু না জানিয়ে আমার মায়ের সাথে সব কন্ট্যাক্ট করে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। মানে ও আমার লাইফে যে কী, আমি এটা কখনো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এরকম বন্ধু ভাগ্য করে পাওয়া যায়। মানে আমার থেকে বন্ধুর থেকেও বেশি কিছু। মানে এখন তো মানে তোমরা ব্লগে দেখতে পাবে যে সব কিছুই আমার ওর সাথেই সব কিছু। তো এখানে আমি ওকে কেকটা কাটিংয়ের পরে, আজকে তো শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার, তো ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো বলছে আমি তো খাবো না, আমি তো উপোস করে আছি। তো এখানে দেখো মাকে খাওয়ালাম, আর এটা হচ্ছে আমার আর একটা মা। তো আমি একটা মা বলতে এখন বাধ্য হচ্ছি। মানে এই আন্টিও আমার জন্য মানে আমাকে অনেক ভালোবাসে। তো এটা আমার দ্বিতীয় মার একটা। তো এই যে এটা একটা সঙ্গীতা, এটা আমার একটা বন্ধু, এটা হচ্ছে আনিশার ভাই, এটা হচ্ছে সঙ্গীতা, এটাও আমার ভালো বন্ধু হয়ে গেছে এখন। আর এখানে আমাকে সবাই একটু কেক খাইয়ে দিচ্ছিলো, মানে আমার মনটা এতটা খুশি হয়ে গেছিলো তোমাদের ধারণার বাইরে। এখানে বাবাইকে ডাকছিলাম আমি যে নাও তুমি একটু খাও, মানে খাইয়ে দিচ্ছি তোমাকে। তো ওদের লজ্জা পায়, আসতে চায় না। তো এই যে ও আমাকে একটু খাইয়ে দিল কেক। মানে আমি এত আজকে খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। শুধুমাত্রই তোর জন্য হয়েছে, আর তোকে অনেক 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 ভালোবাসা এত খুশি করানোর জন্য, আমাকে এত দিনটা আমার এত ভালো করে কাটানোর জন্য। আর এখান থেকে মেন টপ মানে মজাটা শুরু, আমাকে মাখাচ্ছে, মাখিয়ে যাক, আমি কিছু বলিনি। এরপরে আমি ওদেরকে ধরেছি কি যে কেক আমি এবার তোদের মাখাবো। তো দেখো এবারে সিনটা কি হয়, মানে হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা ধরে যাবে এমন একটা ব্যাপার। তো এই যে ওর ফার্স্টে ওকে আমি মাখিয়ে নিজেই হাসছি, এবার যাচ্ছি আমি আনিশাকে মাখাচ্ছি কেকটা। তো আমাকে মাখানো বলছে কি তোর আজকে বার্থডে, তোকেই মাখানো হবে, আমাদেরকে কেউ তোরা মাখাবি না। তো এই যে যাচ্ছি দেখো আমি একবার আনিশাকে মাখাতে। তো দেখো সবাই কত খুশি, মানে ওর বাড়িতে গেলে মানে আমি যেন একটা মানে ওটা আমার নিজের বাড়ি মনে করি, ঠিক আছে, এমন একটা ব্যাপার। তো এই যে ওকে আমি ওর পাড়ে চলে গেছি কেক মাখাতে, যে ওকে আমি আজকে মাখাবো। তো ওর চোখে কেক ঢুকে গেছিলো। তো যাই হোক পরে আমি ওর ঠিকঠাক করে দিয়েছিলাম। তো এখনও দাঁড়িয়ে বলছে ব্যাস ব্যাস আমাকে আর কেক মাখাস নেই, এবার আমি মুছবো। তো যাই হোক খুব মজা হয়েছে আমার আজকের দিনটা। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। যেটা হা করা ছিল তো এটা বন্ধ করেছি, হায়ের মুখটা বন্ধ এটা আজকে করেছি। লাগালাম কি এটা ভালো লাগছে। সব করালাম। গাইস এখন আমি চলে এসেছি বাড়িতে। আর তোমরা দেখতেই পেয়েছো যে আমার বেস্ট ফ্রেন্ড যাকে বলে, মানে আমার বোনের চেয়ে কিছু কম না তুলনায়, ওকে নিয়ে আমার যতটুকু ততই কম হয়ে যাবে। তো ও যে আমাকে একটা এত সুন্দর সারপ্রাইজ দিতে, আমি খুব খুশি আজকে দিনটা, আমি খুব স্যাড ছিলাম। তো আমার দিনটাকে আজকে ভালো করে তুলেছে। যাই হোক তারপর এখন এসেছি বাড়িতে, আর গেছিলাম মাকে নিয়ে একটু ডাক্তারখানায়। তো তারপর আসার পথে এই যে চুড়ি পরতে হয়। তো আজকে আমাদের কাজ মিটে গেছে, সেই কারণে হলো আমি চুড়িগুলো পরি। তো মানে আমি প্রত্যেক সোমবার প্রত্যেক শ্রাবণ মাসে আমি সোমবার মানে চুড়ি পরি। তো এই মাসে আমার পরাটা হয়নি বলে তাই মনটা খারাপ ছিল, ওটাও আজকে পুরো করে নিলাম।
তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে বললো, আর আমাকে চুলগুলো করে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন দেখা হচ্ছে, টাটা।